রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর একেবারে রাজ্য রাজনীতির পারদ যখন তুঙ্গে রয়েছে আর কয়েকদিনের মধ্যে বিধানসভা নির্বাচন, কিছুদিনের মধ্যে নির্ঘণ্ট ঘোষণা হবে, তার আগে কিন্তু বড়সড় রদবদল হলো। আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। এর কারণ কি, কেন তিনি পদত্যাগ করলেন, বিধানসভা ভোটের ঠিক আগে কেন ইস্তফা দিলেন তিনি, রাজ্য রাজনীতিতে এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। রাজ্যপাল তো স্বয়ং নিজে লিখেছেন যে উনি অসুস্থতার কারণে রেজিগনেশন দিয়েছেন। এবার তারপরে কি আছে, নতুন রাজ্যপাল হয়েছে আপনারা জানেন, ইন্টারিম দায়িত্ব, তিনি আগামী দিনে পার্মানেন্ট হবেন কিনা সেগুলো গৃহ মন্ত্রণালয়ের বিষয়। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে, ভারতের সংবিধানে এটা কোথাও লেখা নেই। দায়িত্ব নিয়েছিলেন 2022 সালের 23শে নভেম্বর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস তিনি দায়িত্ব নিতে শুরু করেন। আর সেই হিসেবে আগামী বছর অর্থাৎ 5 বছর পর 2027 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকাই পদত্যাগ করলেন তিনি। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে শাসক দলের সঙ্গে তার সংঘাত বেড়েছে। হিংসা থেকে দুর্নীতি, বিভিন্ন সময়ে কড়া মন্তব্য তিনি করেছেন। আবার নানা রকম ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপির নেতারা। সিভি আনন্দ বোস, তার জন্ম হয়েছিল কেরলের কোট্টায়ামে 1951 সালের 2রা জানুয়ারি। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। পদত্যাগের পর সিভি আনন্দ বোস সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন তিনি পদত্যাগ করেছেন। 3.5 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি ছিলেন আর তার জন্য এটাই যথেষ্ট। রাজ্যপাল তো স্বয়ং নিজে লিখেছেন যে উনি অসুস্থতার কারণে রেজিগনেশন দিয়েছেন। এবার তারপরে কি আছে, নতুন রাজ্যপাল হয়েছে আপনারা জানেন, ইন্টারিম দায়িত্ব, তিনি আগামী দিনে পার্মানেন্ট হবেন কিনা সেগুলো গৃহ মন্ত্রণালয়ের বিষয়। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে, ভারতের সংবিধানে এটা কোথাও লেখা নেই। সারের প্রক্রিয়ার বিরুদ্ধে যে উনি এই আন্দোলনগুলো করছেন, তাতে সেটা তো খালি দলের মানুষকে ঢুকিয়ে দিন এ কথা বলছেন না। বাদ যাচ্ছে যারা, তারা তো অন্য দলেরও সমর্থক হতে পারে। তাহলে গোটা সব মানুষকে নিয়ে তার আন্দোলন, প্রতিবাদটা যখন তিনি গোড়ার থেকে করেছেন, বিরোধীতে যখন ছিলেন তখন থেকে যে প্রতিবাদ করেন, আজও অন্যায়ের প্রতিবাদ করেন, মাটিতে থেকে করেন, রাস্তায় থেকে করেন। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি। তাকে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গে পাঠালো কেন্দ্রীয় সরকার। সিভি আনন্দ বোস ছিলেন প্রাক্তন আইএএস অফিসার আর আর.এন. রবি প্রাক্তন আইপিএস অফিসার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার আগে প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। আর.এন. রবি সিবিআই এবং আইবির প্রাক্তন অফিসার। আর.এন. রবি 1976 ব্যাচের আইপিএস অফিসার। সিবিআই এর অ্যান্টি করাপশন বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়, তার চেয়ারম্যান ছিলেন আর.এন. রবি। 2018-এ আর.এন. রবিকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়, অর্থাৎ অজিত ডোভালের ডেপুটি হিসেবে কাজের অভিজ্ঞতা তার রয়েছে। 2019-এ নাগাল্যান্ডের রাজ্যপাল তাকে করা হয়। এরপর 2021-এর সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। 2014-এ যে নাগা শান্তি আলোচনা হয়েছিল তাতে মধ্যস্থতাকারী ছিলেন আর.এন. রবি। বিধানসভা ভোটের আগে আচমকা সিভি আনন্দ বোসের পদত্যাগে তোলপাড় পড়ে গেল বঙ্গ রাজনীতিতে। এই নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক,
এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি? সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল নিয়োগ নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এ বিষয়ে প্রচলিত রীতি অনুসারে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। এ ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির ওপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি ও রাজ্যগুলির মর্যাদা নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপালের পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন IPS অফিসার RN রবি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালের 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশন এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, RSS এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন IPS অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2 জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।